করো, যে কোনো খাবার জিনিস আদর করে সহাগ করে তোমার স্ত্রীর মুখে যদি তুমি তুলে দাও, তোমার স্ত্রীর হাতে যদি তুমি উঠিয়ে দাও, তোমার স্ত্রীর প্লেটে যদি তুমি রেখে দাও, এটা তোমার জন্য সাদকা হয়ে গেল, তোমার জন্য সাদকা হয়ে গেল। অর্থাৎ তোমার স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাও, তোমার স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাও, যেমন কি আল্লাহ নবী আজওয়াজে মুতাহারাতের সঙ্গে বিবিদের সঙ্গে বসে খেতে, বিশেষ করে আম্মা জান আয়েশার সঙ্গে নবী একই প্লেটে খেতেন আর একই গিলাসে পানি পান করতেন। পাওয়া যায় না যে হযরত আয়েশার জন্য আলাদা গিলাস, আমার নবীর জন্য আলাদা গিলাস, না না না, যে গিলাসে আয়েশা পানি পান করতেন ওই গিলাসে আল্লাহ নবী পানি পান করতেন, যে গিলাসে নবী মুখ দিতেন ওই গিলাসে ওই জায়গায় হযরত আয়েশা মুখ দিতেন। যে হাড্ডির মাংসটা নবী চুষতেন ওই হাড্ডির মাংসটা হযরত আয়েশা সেখানে মুখ লাগাতেন। আল্লাহু আকবার। হায়রে সম্পর্ক, হায়রে মোহাব্বত। মৃত্যুকালে নবী যখন মারা যাচ্ছেন, আম্মা জান আয়েশার বুকে মাথা দিয়ে আছেন। 13 দিন ধরে নবী মিসওয়াক করেননি, 13 দিন ধরে নবী দাঁতল করেননি। নবী অসুস্থ, কিছুক্ষণ মেহমান অল্পক্ষণ পরে নবী আমার মারা যাবেন। ওই সময় হযরত আয়েশার ভাই আব্দুর রহমান বড় হাতে এখন মিসওয়াক নিয়ে ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী মিসওয়াকে দিয়ে ফাল করে তাকাতে আছেন, বড় বড় চোখ করে তাকাতে আছেন, কিন্তু কথা বলার শক্তি কথা বলতে পারছেন না। আম্মা জান আয়েশা বুঝে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, নবী গো, আপনি কি মিসওয়াক করবেন? নবী মাথা হিলালেন, হ্যাঁ আয়েশা, আমি মিসওয়াক করব। ভাইজান মিসওয়াক দাও। আব্দুর রহমান মিসওয়াক ভেঙে দিলেন, নবীর মুখে দিতে গেলেন। নবী এভাবে মাথা হিলালেন, আয়েশা রে, আমার মধ্যে শক্তি নাই, এই মিসওয়াক চিবিয়ে আমি নরম করতে পারবো না। হযরত আয়েশা আবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, দুনিয়ার স্বামীরা, যুব সমাজ, আজ তুমি ওই হোটেলে বসে, তোমার চাউমিনের দোকানে বসে আমি সচক্ষে দেখলাম কাড়াকাড়ি করছো। ওই মেয়ের প্লেটে তুই চাউমিন দিচ্ছ, ও তোমাকে চাউমিন চালিয়ে দিচ্ছে। ঠিক তোমাদের জীবনের উপরে, ছি তোমাদের জীবন, ওরে শয়তান তোমাদের আনন্দ পাচ্ছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তোমাদের বর্ষণ হচ্ছে। পক্ষান্তরে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে মিসওয়াকখানা নিজে চিবিয়ে আপনি নরম করে দেব, আউলাই যেন হো। নবী মাথা হিলালেন, আয়েশা রে, তুমি মিসওয়াককে চিবিয়ে নরম করে দাও। হযরত আয়েশা বলছেন, আমি মিসওয়াক চিবালাম, আমি নরম করলাম, এবং নবীর মুখে সুন্দর করে আমি ডান থেকে বাম, বাম থেকে ডান 3 বার ঘষলাম। এবার আল্লাহ নবী বলছে, হাসবকে আয়েশা, তুমি শেষ করো। আমার প্রিয় কাম, আমার জীবনের শেষ কাম ওরে সমাপ্ত হয়ে গেল। আয়েশা, আর তো মিসওয়াক আমাকে করাবে না। আমার বলার উদ্দেশ্য, বন্ধু আমার, স্ত্রীর মুখের জুঠা, স্বামীর মুখের জুঠা এক অপর খেতে পারে রে, খেতে শুধু পারে না, এতে আল্লাহ খুশি হন এবং একটা সাদকার নেকি হয়ে যায়, একটা দান করার নেকি হয়ে যায়। এবার বলেন, বুকে হাত দিয়ে এই বাদিয়া আহলে হাদিস সমাজ কোনদিন নিজের স্ত্রীর সঙ্গে এক হাতে বসে খেয়েছেন? কোনদিন নবীর এই সুন্নাতটা আদায় করেছেন? ওর মুখে কোনদিন কিছু তুলে দিয়েছেন? আপনি নিজে ফলটা কেটে ওর হাতে দিয়েছেন? ভাই আমার, একজন যোগ্য আলেম, এটা ভালো আর গৌরব। এতদিন এরকম বা সালাহিয়াত বা ইস্তেদাদ, যোগ্যতাপূর্ণ ওস্তাদ কে এখানে আসেননি। একজন সুদক্ষ আলেম, ওর কাছে অনেকেই জেনে নেবেন। আল্লাহ নবী একদিন বলছেন, মান সাকা ইমরাতাও ওয়াজরা, রাত গভীর, ঠান্ডা রাত, কনকনে জাড়ের রাত। নবী বলছেন, ও আমার আপামর জনতা শোনো, কেউ যদি নিজের স্ত্রীর মুখে, স্ত্রীর হাতে
এক গিলাস পানি বা এক গিলাস দুধ বা এক গিলাস শরবত যদি উঠিয়ে দেয়, ওকে পান করিয়ে দেয়, ধরুন আপনি ছেলে মেয়েকে যান গিলাস ধরে পান করান, আজ আপনার স্ত্রীটাকে আদর করে এই আমি পান করাবো, তোমাকে হাত ধরতে হবে না, তো পান করো তো। শোনান, নবী বলছে ওজেরা, এতে তোমাকে নেকি দেওয়া হবে, এই কামটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুযোগ ছাড়বো না। শুধু এইটুকু শুনেছেন, একজন সাহাবী ইরবাদ বিন সারিয়া, নাম মনে রাখেন, ইরবাদ বিন সারিয়া, ও বলছে আল্লাহ এই সামান্য কামটুকু, এতে যদি এত বড় নেকি হয়, আমি কিন্তু এই সুযোগ ছাড়বো না। ও দৌড় দিল বাড়ি। ও কিন্তু জানছে আমার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, আর এখন গিলাস যে কোথায় পায়, পানির মশকি বা কোথায় আছে, কারণ অন্ধকার ঘর। গিয়ে আন্দাজে আন্দাজে গিলাস হাতে নিলেন, এক গিলাস পানি নিলেন। পানি তো নয় শীতের দিনে, ঠান্ডা রাত্রিতে পানি যেন বরফ। এবার বিছানায় গিয়ে স্ত্রীর নাম ধরে ডাক দিয়েছেন। স্ত্রী ধরপড় করে উঠেছেন, আপনি এলেন এতক্ষণে। স্ত্রীর চোখ কচলে যদি তাকাচ্ছে, তো যেন মনে হচ্ছে আমার স্বামী কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা কি? গিলাস। গিলাসে কি আছে? পানি। পানি মানে কি করবেন? আমি তোমাকে পান করাবো, এই পানিটুকু আমি তোমাকে খাওয়াবো। কই, আমারে তো তৃষ্ণা লাগে নাই, আমি তো পিপাসা পাইনি। ওরে আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী, ও আমার প্রিয়সী, আমি নবী মুহাম্মদের মুখে শুনলাম, আমার প্রিয় নবী পাক জবানে এখনই আমাদের সামনে বললেন, কেউ যদি নিজের বিবিকে যদি এক গিলাস পানি বা শরবত বা দুধ, পানীয় জাত জিনিস যদি পান করিয়ে দেয়, এতে তাকে বড় নেকি দেওয়া হবে। ওরে এটাই জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। বিবি রে, তাই আমি এই সুযোগটা নেওয়ার জন্য, নেকিটা নেওয়ার জন্য আমি ছুটে এলাম। তুমি না করো না, যদিও তোমাকে পিপাসা নাই, যদিও তৃষ্ণা নাই, তুমি আমাকে সুযোগটা নিতে দাও, এই নেকিটা আমাকে অর্জন করতে দাও। আল্লাহু আকবার। বিবি উত্তরে বলছেন, স্বামী গো, আপনি নবীর হাদিস শুনে আমাকে পানি পান করাবেন, আপনি নেকি নেবেন, আপনি জান্নাতে যাবেন। আমি কি পেলাম বলুন তো? যেখানে আল্লাহর কোরআন বলছে তা'আওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তা'আওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। ওরে মুমিন মুসলমানেরা, তোমরা নেকির কাজে, ভালো কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে এক অপরের সাহায্য করো। খবরদার পাপের কাজে, গুনার কাজে